ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো একজন কৃষক। হ্যাঁ, আপনি তো অবশ্য পেঁয়াজ এবং রসুন আবাদ করেছেন। হ্যাঁ, পেঁয়াজ রসুন ২ টাই ছিল। বেগুন আছে। আচ্ছা, এখন যে পেঁয়াজের যে বর্তমান যে বাজার এবং রসুনের যে বাজার, পেঁয়াজ ১২০০, রসুন হলো ১৮০০। এর দামে কি পণ্য বিক্রির আপনার লস হবে না লাভ হবে? না, বর্তমানে যে বাজার পেঁয়াজ রসুনের এই দামে বিক্রি করে আপনার কোনো কৃষকই লাভবান হতে পারবে না। বর্তমান যে দাম, তাহলে এটা আনুমানিক পেঁয়াজের বাজার কত টাকা লাগবে এবং রসুনের বাজার কত টাকা লাগবে? পেঁয়াজের বাজার আপনার ১৫০০ থেকে ২০০০, আর রসুনের বাজার আপনার ৩ থেকে ৩.৫ ৪,০০০ এর ভিতরে থাকা লাগবে। তাহলে এখন কৃষকের কিছু টাকা হ্যাঁ, পাবে। তাহলে এখানে কৃষকের কিছু পাবে। তাছাড়া বর্তমানে আপনার কীটনাশক, সার, বিষ সবগুলোর দাম বেশি। সরকারের বাজেট পেশ হওয়ার আগে যে কীটনাশকের দাম বাড়ায়, এটাকে এখানে কি কৃষকের লস খাচ্ছে না? হ্যাঁ, তা তো লস তো অবশ্যই খাচ্ছে। এই যে জমিগুলা পড়ে আছে, তেল পাচ্ছি না আমরা। তেল না পাওয়ার কারণে সেচ ব্যাগ করে বিসিসিটাই ওইভাবে ফেলে রাখছি। আপনার মোটরে যে দিব, কারেন্ট থাকছে না। সারাদিনে ৩ বিট ৪ বিট ৫ বার করে কারেন্ট যাচ্ছে। প্রথম সমস্যা তেল পাচ্ছেন না, দ্বিতীয় সমস্যা কারেন্ট থাকছে না। হ্যাঁ, তেলও নাই, তেলের জন্যও হচ্ছে না, আবার কারেন্টও থাকছে না ঠিক মতো যে জমিগুলা সেচ দিব। মানে কৃষক মানে কোন সাইডে যায় কুল পাচ্ছে না। না, কৃষকের কোনো সাইডে কুল নাই। এটা হলো কৃষকের মূল সমস্যা। হ্যাঁ, এটাই সমস্যা।